হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ঢাকাইয়া চিকেন চাপ রেসিপি। কীভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন চাপ তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন চাপ তৈরি করার জন্য এখানে 1 কেজি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন এই মাংসটাকে একটু থেতো করে নিতে হবে। থেতো করার জন্য পাটায় তুলে নিয়েছি। দেখুন, খুব বেশি থেতো করা যাবে না, একদম ছিঁড়ে ফেলার মতো। আমি কতটুকু থেতো করেছি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, মাংসটা খুব সুন্দর করে আমি থেতো করে নিয়েছি। এইভাবে করে থেতো করে নিয়ে যখন ম্যারিনেট করব, মাংসের ভেতরে খুব সহজেই মশলাটা ঢুকবে এবং রান্নার সময় খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এভাবে করে একই প্রসেসে সম্পূর্ণ মাংসগুলো আমি থেতো করে নেব। দেখুন, সবগুলো মাংস খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1/2 কাপ দিয়েছি টক দই। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমার আরও 2টা মশলা বাকি আছে। প্রথম অবস্থাতে মশলাগুলো মেখে নিয়ে এর সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এর সাথে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে মাংসটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ লেবুর রস, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে খুব ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় মাংসটা পারফেক্টভাবে ম্যারিনেট করা হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরছি 1 ঘন্টা পর। দেখুন, 1 ঘন্টা পর ফিরে এলাম। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন মাংসগুলো তেলে ভেজে নিতে হবে, তবে ডুবো তেলে নয়, অল্প তেলেই ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু অল্প তেলে ভাজবো, প্যানটা ধুলিয়ে একটু তেলটা ছড়িয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে এসেছে, তখন এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে মাংস এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো ওঠানো ঝামেলা হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মাংসগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে অথবা লো আঁচে করে ভাজা যাবে না। হাই হিটে করে ভাজলে দেখা যাবে মাংসটা পড়ে যাচ্ছে, আবার লো হিটে করে ভাজলে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। সেজন্য মিডিয়াম হিটে রেখেই মাংসটাকে ভেজে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভেজে নিচ্ছি। দেখুন, মাংসগুলো উল্টে নিয়েছি। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নেব। দেখুন, এই পর্যায়ে মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন প্যান থেকে তুলে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি মাংসগুলো ভেজে নেব। দেখুন, একই প্রসেসে সবগুলো মাংস ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মুরগির মাংসগুলো একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, একই প্রসেসে সবগুলো মাংস ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো মাংস টুকরো করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে, তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম মিহি কুচি করিনি, একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। আর পেঁয়াজের
কোয়াগুলো একদম আগলা করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। 1 মিনিটের মতো তেলে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি কিছু সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো একটু বড় সাইজে টুকরো করেই কেটেছি, দেখেই বুঝতে পারছেন। এখন তেলে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। নেড়েচেড়ে ক্যাপসিকামগুলো কিছুটা সেদ্ধ করে নেব। কিছুটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অবশিষ্ট যে মশলাটা রয়ে গিয়েছে সেটা আমি অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আগে থেকে যে মাংসগুলো আমি টুকরো করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেন চাপটা তৈরি করে নিতে হবে। এখানে আমি কোনো এক্সট্রা মশলা অ্যাড করছি না। বন্ধুরা, চিকেন চাপ তৈরি করা একদম সহজ। চাইলে ঘরোয়া উপকরণে অল্প খরচে অল্প সময় তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন চাপ। দেখুন অনবরত নেড়েচেড়ে চিকেন চাপটা আমি পুরোপুরি তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন প্যানের তলায় লেগে না যায়, সেজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে রাখতে হবে। এই পর্যায়ে চিকেন চাপটা আমার মোটামুটি রান্না করা কমপ্লিট। সবশেষে অ্যাড করে দেব হাফ কাপের মতো টমেটো সস। অবশ্যই চিকেন চাপটাতে একটু টমেটো সসের পরিমাণ বাড়িয়ে দিতে হয়, সেজন্য আমি হাফ কাপের মতো অ্যাড করেছি। আর অবশ্যই টমেটো সস সবার শেষে অ্যাড করতে হবে। টমেটো সস দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে না রান্না করা যাবে না। আমার কাছে মনে হয়েছে টমেটো সস আরও কিছুটা পরিমাণে লাগবে, সেজন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে অবশ্যই লবণটা চেক করে নামিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে চিকেন চাপ তৈরি করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, চিকেন চাপ তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।